আজকে হলো কালীপুজোর ঠাকুর দেখার শেষ দিন। প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা বেরিয়ে পড়েছিলাম আইহো বুলবুলি ঠাকুর দেখার জন্য। গত ২ বছর থেকে আমরা মানিকোড়ার ঠাকুরটা দেখতে যাচ্ছিলাম, কিন্তু এবার শুনি ওখানকার ঠাকুর নাকি বিসর্জন হয়ে গেছে। তাই আমরা ডিসাইড করি আইহো বুলবুলি ঠাকুর দেখেই বাড়ি চলে আসবো। কিন্তু ওখানে গিয়ে হঠাৎ শুনি যে মা এখনো আছে আর সেই দিনই রাত্রি ১২টায় বিসর্জন হবে। তাই আমরা কোনো কিছু না ভেবে সোজা রওনা দিই মানিকোড়ার উদ্দেশ্যে। যেতে যেতে আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছিল, তাই ওখানকার লোকজন আমাদের বলছিল আপনারা এত দেরিতে এসেছেন, যাওয়ার সময় দেখবেন যে রাস্তা দিয়ে শিয়াল যাচ্ছে। আর আমাদের গাড়িটাও অনেকটা দূরেই দাঁড় করিয়েছিল, ওখান থেকে অনেকটা রাস্তা আমাদের হেঁটে আসতে হয়েছিল। মন্দিরের সামনে অনেকটা বড় মেলা বসে, ওই চত্বরটা দেখে মনে হচ্ছিল না যে অতটা রাত্রি হয়ে গেছে। ওই যে কথায় বলে না, মা ডেকেছিল দেখে ওই দিন রাত্রিবেলা ওইভাবে আমরা মায়ের কাছে দর্শনে যেতে পেরেছিলাম। আচ্ছা, তোমরা কে কে মানিকোড়ার ইতিহাস সম্পর্কে জানো আমাকে কমেন্টে জানিও তো। তারপর তো মানিকোড়া থেকে ফেরার পথে আইহো বুলবুলির ঠাকুর দেখে রাস্তায় চা খেয়ে আমরা গেছিলাম থামা মুভিটা দেখতে। সেদিন যেহেতু সানডে ছিল, তাই বাবাই বলল বাড়ি গিয়ে আর কি করব, চল সবাই মিলে মুভি দেখে আসি, কালকে থেকে তো আবার অ্যাজ ইট ইজ কাজ। ব্যাস, আজকের মতন শেষ। হরে কৃষ্ণ।